দিকে একটু হাত বাড়িয়ে দেখো, হাতটা কেটে নিয়ে হবে। পা বাড়ালি পাটা কেটে নিয়ে হবে। চোখ তুলে চলে চোখ দুটো তুলে নিয়ে হবে। এটা ভারতবর্ষ। বাংলাদেশের সেনাকর্তারা মুখ খুললেই যেন হাসির পাত্রে পরিণত হন। এর আগে দেখা গিয়েছে বাংলাদেশের যে প্রাক্তন সেনাকর্তারা রাস্তায় নেমে কয়েক পা হাঁটতে গিয়ে নমস্কার, নমস্কার। কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে। কিন্তু একটা কথা শুনে রাখুন, আপনাদের কাছে আপনাদের সাথে আমি কিছু কথা এবং কিছু ব্যাখ্যা এবং কিছু দুঃখ, কিছু অভিযোগ আপনাদের সামনে নিয়ে আমি ভিডিওটা করতে এসেছি। কারণ আমি একটা দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। আমি খুব দরিদ্র। সেখানে হয়তো বা দিনের বেলায় কোনো ভিডিও করার সময় আমি পাই না, কারণ কর্মময় জীবন, কর্ম করে আমার জীবন যাপন নির্ভর করা লাগে। যেহেতু আমি প্রতিবাদী ভিডিও করি, তাই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে একটা বড় পরিবার আমাকে সমর্থন করে এবং আমার কথা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, বাংলাদেশের জনগণ না, সমস্ত পৃথিবীর জনগণের কাছে, যে আহাম্মক কত রকম থাকে। সেই আহাম্মকের কথা কেন বলবো? আমার চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন, ছোটরা একটু ভালোবাসা দেবেন। এইটাই তো চাই। কারণ সোশ্যাল মিডিয়ায় এসে অনেক ধরনের কথান্তর হয়, কিন্তু সমাজ মাধ্যমে মানুষের স্বার্থে, মানুষের কাজে কোন কথা কতটুকু প্রয়োজন আছে এবং প্রয়োজন হয় কিনা জানি না। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে বর্তমানে পাকিস্তানের সঙ্গে যখন ভারতের একটু মনোমালিন্যতা এবং একটু যুদ্ধ খেলা চলছে, সেখানে বাংলাদেশের কিছু আহাম্মক উচ্চিংড়িরা লাফালাফি করছে। কেন বলেন তো? যে আমাদের সেভেন সিস্টার নাকি দখল করে নেবে। যখন পাকিস্তানের সঙ্গে আমরা যুদ্ধে জড়িয়ে যাব, তখন ওই বাংলাদেশের আহাম্মকরা নাকি আমাদের সেভেন সিস্টার দখল করে নেবে। অনেক আগে শুনেছি, অনেক বার্তাও পেয়েছি যে আমাদের কলকাতা 4 দিনের মধ্যে দখল করে নেবে। কোথায় সেই আহাম্মকরা? প্রশ্ন রেখে গেলাম। যদি সম্ভব হয় ভারতের দিকে একটু হাত বাড়িয়ে দেখো, হাতটা কেটে নিয়ে হবে। পা বাড়ালি পাটা কেটে নিয়ে হবে। চোখ তুলে চলে চোখ দুটো তুলে নিয়ে হবে। এটা ভারতবর্ষে। চলেন বাংলাদেশে আহাম্মকরা কি বলল শুনে আসি একবার। বাংলাদেশের সেনাকর্তারা মুখ খুললেই যেন হাসির পাত্রে পরিণত হন। এর আগে দেখা গিয়েছে বাংলাদেশের যে প্রাক্তন সেনাকর্তারা রাস্তায় নেমে কয়েক পা হাঁটতে গিয়ে হাঁফিয়ে উঠেছিলেন, তারাই আবার ক্যামেরার সামনে হুঁশিয়ারি দিচ্ছিলেন বাংলাদেশ নাকি 7 দিনে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যই দখল করে নেবে। এবার আরও এক প্রাক্তন বাংলাদেশি সেনাকর্তা, যিনি আবার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ, হুঁশিয়ারি দিলেন ভারতের নর্থ ইস্টের 7 রাজ্য দখলের। আলম ফজলুর রহমান, বাংলাদেশের প্রাক্তন মেজর জেনারেল, হুঁশিয়ারি দিয়েছেন ভারত যে মুহূর্তে পাকিস্তানকে আক্রমণ করবে, সেই সুযোগেই বাংলাদেশ উত্তর পূর্বের 7 রাজ্যে আক্রমণ চালিয়ে দখল নিয়ে নেবে। এর জন্য প্রয়োজনে চীনের সাহায্যও নেবে বাংলাদেশ। সোশ্যাল মিডিয়ায় এমনটাই লিখেছেন ফজলুর রহমান। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নারকীয় হামলা চালিয়ে 26 জন নিরীহ ভারতীয় পর্যটককে পাক জঙ্গিরা হত্যা করার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনীর 3 বিভাগেই চূড়ান্ত তৎপরতা। উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে লাগাতার যুদ্ধ বিমানের মহড়া চলছে। আরব সাগরে পাক নৌসেনার থেকে মাত্র 80 নটিক্যাল মাইল দূরে দাঁড়িয়ে রয়েছে ভারতের ব্রহ্মস মিসাইল বোঝাই নৌবাহিনীর একাধিক রণতরী। রাজস্থানে দিনরাত মহড়া চালাচ্ছে ট্যাঙ্ক বাহিনীও। এই যুদ্ধের আবহেই এবার আলপটকা মন্তব্য ভেসে এলো বাংলাদেশের সেনার অন্দর থেকে। ফজলুর রহমান কিন্তু শুধুই একজন প্রাক্তন মেজর জেনারেল নন। গত বছর ইউনূস সরকার তাকে বেশ ভারী পদ দিয়েছে। বাংলাদেশ রাইফেলসের প্রাক্তন প্রধান রহমান এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গড়া 7 সদস্যের একটি কমিটির প্রধান। এই কমিটি পিলখানা গণহত্যার তদন্ত করছে।
যদিও এই মন্তব্য করেও বেশ ফেঁসে গেছেন রহমান সাহেব, তার এই মন্তব্যের দায় অস্বীকার করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট জানিয়েছেন, ফজলুর রহমানের মন্তব্যের দায় সরকারের নয়, এটা তার ব্যক্তিগত মন্তব্য। প্রেস বিবৃতিতে শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সরকার এই ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্যকে সমর্থন করে না। বাংলাদেশ সকল রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং সেই রকম আচরণই আশা করে। ফজলুর রহমানের এই বক্তব্য সম্প্রতি মোহাম্মদ ইউনূসের চীন সফর থেকেই অনুপ্রাণিত বলে মনে করছেন অনেকে, কারণ ইউনূস নিজেই বেজিংয়ে গিয়ে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যকে ল্যান্ড লকড বলে মন্তব্য করে ভারতের বিরাগ ভাজন হয়েছিলেন। বিদেশ মন্ত্রকের তরফে ইউনূসের ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয় কূটনৈতিক স্তরে। খালি দেখে নিলেন তো এরা কতটা আহাম্মক এবং সুযোগ সন্ধানী কথাবার্তা বলে। কিন্তু আমরাও বলতে চাই, আমরা যারা ভারতে থাকি আমাদের দায় ওই বাংলাদেশ বেঁচে আছে। কেমন একটা পাখির কোলে একটা বাচ্চা যেভাবে জীবনযাপন করে, বাংলাদেশ ভারতের কোলের মধ্যে জীবনযাপন করে। তারা যদি এই কথাগুলো বলে, আপনারা কি বলবেন? এটা ভয়ঙ্কর কিনা না হাসির খোরাক, সেটা তো বিশ্ব দরবারে সঠিকভাবে প্রমাণ হয়ে গেল। বাংলাদেশ যতই বলুক না কেন যে এই কথার দায় বাংলাদেশ সরকারের নাই এবং যে বলেছে তার ব্যক্তিগত, কিন্তু প্রশ্ন রেখে গেলাম সে তো একজন সরকারের অভিভাবক নাকি বাংলার মানুষ তো বলবে না বলবে না। আমার চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। অপদার্থদের শিক্ষা দিতে পারলাম কিনা ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন। নমস্কার। Madam, when sorry.